বাবার বাড়িতে আসার ভিডিওটা তো তোমরা আগের একটা ভিডিওতে দেখেছো। তো এটা হচ্ছে আসার পরের দিনের ভিডিও, পরের দিন সকালের ভিডিও। তো আগের দিন সন্ধে হয়ে গিয়েছিল পৌঁছতে। তারপরে একটু প্রাকৃতিক দুর্যোগও ছিল, মানে ঝড় বৃষ্টি হয়েছিল আর কারেন্টও ছিল না। ওই কারণে আগের দিন সন্ধ্যেবেলা আর কোনো ভিডিও করতে পারিনি। আর এই যে সকালবেলায় দেখো আমি প্রিয়মকে জিজ্ঞেস করছি, প্রিয়ম তোমার আমার জন্য কি মন খারাপ করছিল? তো আমাকে বলছে হ্যাঁ আমার খুব মন খারাপ করছিল। মানে একদমই তো ছোট, খুবই কম কথা বলে আর একদমই সেরকমভাবে স্পষ্ট এখনো কথা বলতে শেখেনি। তো ও ওর মতো করে আর কি বোঝাতে চাইছিল যে ওরও আমার জন্য মন খারাপ করছিল। তো ও আমাকে খুব চিনেছে, পিপিন পিপিন বলে ডাকে আর আমাকে খুব চিনেছে। তো যাই হোক, ওর সঙ্গে একটুখানি মজা করছিলাম, একটু আদর করছিলাম। আর তারপরে এই যে দেখো এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন, মানে বাবার বাড়িতে যেদিন যাই তার পরের দিন ছিলাম আর তারপরের দিন বাড়ি চলে আসি। তো তারপরের দিন আসার আগে কিছু সবজি তুলতে গিয়েছিলাম, কেননা আমার ভাই আর ভাইয়ের বউ মিলে অনেক সবজি চাষ করেছে বাড়ির পেছনে। এই যে দেখো পেছন দিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই পাঁচিল দিয়ে ঘেরা, এই ভেতর দিকটা হচ্ছে আমাদের আর বাইরের দিকটা তো অন্য লোকের স্বাভাবিক। তো এই যে দেখো বাইরের দিকটাতে কি সুন্দর গম লাগিয়েছে, তো সেটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম। একদম পুরো মানে মাঠটা সোনালি হয়ে আছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর এখানে আমি কিছু কাঁচা টমেটো তুলছি, কারণ এর আগে এক ঝুড়ি পাকা টমেটো আমার ভাইয়ের বউ আমার জন্য তুলে নিয়ে গিয়েছে, মানে ওগুলো আমার সঙ্গে পাঠিয়ে দেবে বলে। আর আজকে কিন্তু আমি একা যাব না, আজকে আমি আমার সঙ্গে সুস্মিতা আর প্রিয়মকেও নিয়ে যাব, মানে আমার ভাইয়ের বউ আর তার ছেলেকেও নিয়ে যাব। তো ওরা খুব একটা বেরোয় না বাড়ি থেকে, তো ভেবেছি যখন এসেছি তখন ওদেরকে নিয়ে যাবো, তো 2-1 দিন ঘুরবে, তো তারপর আবার চলে আসবে। তো যাই হোক, তো যাওয়ার আগে ব্যাগ ভরার জন্য আর কি সবজি তুলতে এসেছি। ব্যাগ ভরার জন্য না, এই সমস্ত জিনিসগুলো আমার একদমই পছন্দ না। আমি মেনলি ভিডিও করার জন্য এগুলো তুলতে এসেছি। কিন্তু তারপরেও অনেক সবজি হয়েছে, তো মাও বললো প্লাস ভাইয়ের বউ বললো যে কয়েকটা তোলগা, ভিডিও করগা আর সাথে তুই নিয়েও যাবি। তো যাই হোক, শহরে তো তোমরা জানো সবকিছুই কিনে খেতে হয়, কিন্তু গ্রামের দিকে তো এই সমস্তগুলো নয়, গ্রামের দিকে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। তো যাই হোক, এখানে আমি কিছু কাঁচা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা তুলছি। একটু আগেই আমার ভাইয়ের বউ আমার জন্য পাকা টমেটো আর লঙ্কা কয়েকটা তুলে নিয়ে গেছে। তো এখন একটা বেগুনও পেয়েছি, তো এটাও তুললাম। আর কয়েকটা কুলেখাড়ার পাতা তুলেছি। এই সবজিগুলো তোলার পরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি কি তুলেছি। এই যে দেখো এতগুলো টমেটো আমার ভাইয়ের বউ এর আগে তুলেছে, আর এখানে এই সবজিগুলো আমি তুলেছি। আর এই যে ইঁচড়টা দেখছো, মানে ছোট্ট যে কাঁঠালটা, ওটা কিন্তু একদমই তোলা না, ওটা বাজার থেকে কেনা। আজকে সকালে মা অনেকগুলো কাঁঠাল কিনে নিয়ে এসেছে, তো সেখান থেকে একটা দিয়ে দিয়েছে আমরা যাতে বাড়িতে রান্না করে গিয়ে খেতে পারি। আর যেহেতু সুস্মিতা আমার সঙ্গে যাচ্ছে, তো ও কাঁঠাল খেতে খুব ভালোবাসে, আমি খুব একটা পছন্দ করি না, ও খুব ভালোবাসে। তো যাই হোক, আমি কয়েকটা কাঁচা টমেটো নিয়েছি, কারণ না কাঁচা টমেটো শুনেছি ভাজা নাকি খুব ভালো লাগে, তো সেটাই খাবো বলে। আর তারপরে যে দেখো সেই দিন বিকেলবেলাতে রেডি হয়ে চলেছে স্টেশনে। তো এখান থেকে এখন যাব কাটোয়া। তো এই যে 3 জন আমরা চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও।